আমার জন্য আসলে কথা বলা খুব কঠিন। তার কারণ আপনারা জানেন যে আমাদের দাওয়াত ও তবলিগের মেহনতের মধ্যে কিছুদিন যাবৎ বা বেশ কয়েক বছর যাবৎ একটা বিভক্তি চলছে। আর এই বিভক্তি সম্পর্কে আপনারা ইতিমধ্যে বেশ কয়েকবার সাংবাদিক সম্মেলন এবং বিভিন্নভাবে আপনারা জেনেছেন। সর্বশেষ গত 5ই নভেম্বর সরোয়ার্দী ময়দানে ওলামাদের একটা সমাবেশ হয়, যে সমাবেশে সাদপন্থীদেরকে দেশে কাজ না করার বা তাদেরকে সুযোগ না দেওয়ার একটা আবেদন জানানো হয় এবং কাকরাইল মসজিদের নজম শুরাই নিজামের অধীনে সম্পূর্ণ রাখার চেষ্টা করা হয়। কিন্তু বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়করা আমাদের মুরব্বীদেরকে একটা প্রতিশ্রুতি দেন যে আপনারা কাকরাইল ছেড়ে দিন, আগের মতো 4 সপ্তাহ আপনাদের 2 সপ্তাহ তাদের, এইভাবে চলতে থাকেন। আর ইজতেমা আপনাদের আমরা কয়েকটা দাবি মেনে নিচ্ছি, সেটা হলো ইজতেমা আপনাদেরটাই প্রথমে হবে, মাঠ আপনাদের কাছে থাকবে, কাকরাইল আগের মতো চলবে এবং পরবর্তীকালে 5 মার্চ অথবা এপ্রিলে ওনারা আমাদের উভয় পক্ষকে নিয়ে বসবেন এবং একটা স্থায়ী সমাধানের দিকে যাবেন। এই ধারার উপরেই আমাদের ইজতেমার মাসাধিকাল পূর্বে একটা 5 দিনের জোর হয়। এই জোর প্রতি বছরই হয়ে আসছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো সেই জোর আমরা টঙ্গী টিনশেড মসজিদে করতাম, এবার বেশি হওয়াতে টিনশেড মসজিদের সাথে ময়দানের কিছু অংশও ব্যবহার করা হয়। এই জোরের পরপরই তারা জোর করার জন্য চেষ্টা করে, কিন্তু তাদের সাথে আমাদের যে কথা ছিল সরকারের মাধ্যমে, তারা এখন জোর করবে না। তারা ইজতেমা করবে, দ্বিতীয় ইজতেমা, তারপর একটা স্থায়ী সমাধান হবে। সেই হিসাবে আমাদের জোর হওয়ার পরেই 31শে জানুয়ারি 2025-এ আমাদের যেহেতু ইজতেমা, তার পরবর্তীতে তাদের ইজতেমা, এই জন্য ইজতেমার প্রস্তুতিটা 100% শতভাগ আমাদেরকেই করতে হয়। এই ইজতেমার প্রস্তুতিমূলক কাজের জন্য 2018 সালেও সেম কেস একই ছিল। ইজতেমা প্রস্তুতির জন্য আমাদের সাথীরা ময়দানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথীরা ময়দানে কাজ করছেন, খুঁটি ইত্যাদির কাজ, এটার ফুটেজও আছে যারা কাজ করতেছেন। ইতিমধ্যে তারা ময়দানে জোর করার জন্য তারা বিভিন্ন জেলাতে 20 তারিখ থেকে জোর করবে এবং তারা আমাদেরকে বিভিন্ন গণমাধ্যমের অথবা নেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে যে কোনো উপায় মাঠ ছাড়তেই হবে, না ছাড়লে কিভাবে ছাড়াইতে হয় দেখানো হবে। অর্থাৎ তারা যেই কাজটা করবে এটা তাদের প্ল্যান ওয়াইজ ছিল। আমাদের সাথীরা নির্বিঘ্নে মাঠে কাজ করছে, পাহারা দিছে। গতকাল রাতে তারা সারা দেশ থেকে একত্রিত হয় টঙ্গীর কামারপাড়া এলাকাতে, আহসানিয়া মিশনের পাশে তারা এক জায়গায় যে মসজিদে অবস্থান করে সেখানে তারা একত্রিত হয়। রাত 2টার পর থেকে তারা কামারপাড়া ব্রিজের এখানে জমা হয়, শোরগোল করতে থাকে, স্লোগান দিতে থাকে, চিৎকার করতে থাকে। তখন তারা আমাদের ছাত্র সমন্বয়ক সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ এদের সাথে তারা বসে। তার একটা ফুটেজও আপনারা ভিডিওতে পাবেন মোবাইলে, ইউটিউবে। সেখানে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ তাদেরকে আশ্বস্ত করে যে আচ্ছা, আমরা অপর পক্ষের সাথে কথা বলে মাঠ আপনাদেরকে নিয়ে দিব, কিন্তু শর্ত হলো যে আপনারা 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত জোর করে 25 তারিখ আপনারা মাঠ হস্তান্তর করে দিবেন। তারা বলে যে হ্যাঁ, আমরা এটা করব। তো তাদের সাথে এই কথা বলে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ উপদেষ্টা মণ্ডলীদের পরামর্শক্রমে আমাদের মুরব্বীদের সাথে কথা বলার জন্য রাত 3টায় এখানে আসেন। তখন ওনারা এখানে ছিলেন। ইতিমধ্যে তারা 3:15-20 থেকেই তারা ময়দানের উপরে আক্রমণ শুরু করে, ইটপাটকেল, লোহা দিয়ে বিভিন্ন তালা ভাঙা, গেট ভাঙা ইত্যাদি শুরু করে। ময়দান থেকে যখন আমাদের কাছে ফোন আসে, হ্যাঁ, ময়দান থেকে ওগুলি তো পরে করছে, বুঝছি আমরা যে প্রথমে তারা গেট ভাঙা শুরু করছে। তো যখন নাকি